সরস্বতী পুজোর দিন ভুলেও এই 5টি কাজ করবেন না, তাতে ক্রুদ্ধ হন বিদ্যার দেবী। মনে রাখবেন, বসন্ত পঞ্চমীর দিনে বা সরস্বতী পুজোর দিনে এমন কিছু কাজ রয়েছে যেগুলি জেনে বা অজান্তে কখনোই ভুল করে করা উচিত নয়। এই দিনে কোন কোন কাজ নিষিদ্ধ তা জেনে নিন। তো ভিডিওটি শুরু করার আগে একটা প্রার্থনা আছে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক পেজে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে নাও। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয়। রীতি ও প্রথা মেনে সঙ্গীত ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা করা হয় এই দিনে। কথিত আছে যে এই দিনে পড়ুয়ারা সরস্বতী দেবীর আরাধনা করলে বিদ্যার দেবীর আশীর্বাদ পাওয়া যায়, পড়াশোনায় সাফল্য পাওয়া যায়। এবছর বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হবে 14ই ফেব্রুয়ারি। জ্যোতিষশাস্ত্র ও হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিনে নিয়ম কানুন মেনে দেবী সরস্বতীর আরাধনা করলে ভক্তরা আশানুরূপ ফল পাবে। তবে মনে রাখবেন, বসন্ত পঞ্চমীর দিনে এমন কিছু কাজ রয়েছে যেগুলি জেনে বা অজান্তে কখনোই ভুল করে করা উচিত নয়। এই দিনে কোন কোন কাজ নিষিদ্ধ তা জেনে নিন। বসন্ত পঞ্চমীতে এই কাজগুলো একেবারেই করবেন না। সাধারণত সকলেই জানেন যে বসন্ত পঞ্চমীর দিন হলুদ বা সবুজ রঙের পোশাক পরা হয়, তাই এই দিনে কালো কাপড় পরা উচিত নয়। এই দিনে হলুদ, সাদা বা সোনালি রঙের পোশাক পরতে পারেন। সরস্বতী পুজোর দিনে ভক্তদের মনকে শান্ত রাখা উচিত। কারোর সঙ্গে তর্কে জড়াবেন না, রাগ করবেন না। এই দিনে পিতৃতর্পণ করারও বিধান আছে, সেই জন্য মনে রাখবেন এই দিনে যেন কোনো রকম অশান্তি না হয় ঘরে। এমনটা করলে পিতৃপুরুষেরা আঘাত পান। বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর আরাধনা করা হয়। এই দিনে গাছ কাটা পরিহার করা উচিত। শুধু তাই নয়, এই দিনে ভুল করেও বাড়ির গাছপালা কেটে ফেলা উচিত নয়, এতে দেবী সরস্বতী অত্যন্ত ক্রুদ্ধ হন। এই দিন সকালে স্নান সেরে প্রথমে সরস্বতীর আরাধনা করা উচিত, তারপরই খাবার জল গ্রহণ করুন। সরস্বতী পুজোর দিন স্নান না করে কিছু খাওয়া উচিত নয়। বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিনে আঁশযুক্ত কোনো খাবার খাওয়া উচিত নয়। আমিষ বা অ্যালকোহল সেবন করবেন না। সাত্ত্বিক খাদ্য গ্রহণ করুন, সুখী হন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দিবেন।